আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এখন সকাল 10টা, আমি আর রাজা একটু বেরোচ্ছি, সামনে একটু মলে যাব। ওখানে 10:30টার একটা শো রয়েছে, ওটাই দেখবো। চলুন যাওয়া যাক। চলে এসেছি নিচে, রাজাও রেডি স্কুটি নিয়ে। আর এই যে 10:30টার শো, আমার ঘড়িতে এখন 10টা 20 বাজে। এটা ফিনিক্স। ওয়াও, এখনো আছে। আজকে সন্ধ্যেবেলা সবাইকে আনতেই হবে। আচ্ছা, ফিনিক্সের কথা তো শুনেছি খুব বড়, কিন্তু ফিনিক্স এখনো যাওয়া তো হয়নি। বলো এবার, আমরা আছি ভিআর মলে। এখন বাজে 11:45। চলো, আমার ওটা বসা ফার্স্ট। লিফট কোথায়? এই যে ধীরে ধীরে মলটা ওপেন হচ্ছে। 10টার সময় তো সমস্ত মল ওপেন হয়ে যায়। এই দেখো, খুব ইচ্ছা আছে আমার। হাতে জোর আছে? হ্যাঁ, প্রচুর। সিনেমা হলেও আমরা প্রথম ব্যক্তি ঢুকছি মনে হচ্ছে। বাহ, এটাও বেশ বড়। আজকেই আমরা এসেছি আভাতার দেখতে। আসলে যেদিনকে মুভিটা রিলিজ করেছিল তার ঠিক 1-2 দিন পর থেকেই আমরা টিকিট দেখা শুরু করেছিলাম, কিন্তু কোথাও আর টিকিট পাচ্ছিলাম না জানেন। যেখানে যেখানে পাচ্ছিলাম সেখানে আবার 3Dতে নেই। এই সব মুভি 3Dতে না দেখলে হয় বলুন? তো শেষমেশ আমরা এই ভিআর মলে টিকিট পেয়েছি। আমি তো চশমা পরি, আমি কিন্তু চশমার ওপরেই এই 3D চশমাগুলো পরে নিই জানেন। আমার মতন আপনারাও কারা এরকম 3D মুভি দেখতে পছন্দ করেন আমাকে অবশ্যই জানাবেন। Shit! You're in my way, bro. Oh, okay. ইন্টারভাল হয়ে গিয়েছে। আভাতার হচ্ছে প্রায় 3.5 ঘন্টার মুভি, আর 1 ঘন্টা মতন বাকি রয়েছে। ইন্টারভাল মানেই তো পপকর্ন, কোল্ড ড্রিঙ্কস, না হলে কফি। আর তাছাড়া এত সুন্দর একটা মুভি কি আর পপকর্ন ছাড়া জমে বলুন? চলুন, সিনেমা শেষ, এবার বাড়ি ফেরার পালা। ঘড়িতে এখন দুপুর 1:30টা মতো বাজে। আজকে বাড়িতে দারুণ দারুণ সব রান্না হয়েছে জানেন, সেই জন্য আর আজকে বাইরে লাঞ্চ করবো না, একেবারে বাড়িতে গিয়েই করব। বাহ, কি সুন্দর লাগছে দেখুন। গোটা মল জুড়ে ক্রিসমাসের ডেকোরেশন খুলে দেওয়া হলেও এই ট্রিটা কিন্তু এনারা এখনও রেখে দিয়েছেন। আর জানেন, এই ভিআর মলের পাশেই তো ফিনিক্স মল। আসবার সময় আর যাওয়ার সময় দেখলাম এত সুন্দর করে একটা ক্রিসমাস ট্রি সাজানো রয়েছে। ভাবছি বাড়িতে গিয়ে সকলকে একটু রাজি করাবো। যদি সবাই রাজি হয় তাহলে সন্ধেবেলা একবার এখানে আসবো। এই যে বাড়ি ফিরেই মামুনি সুন্দর করে সব কিছু সাজিয়ে দিয়েছে। এখানে রয়েছে উচ্ছে আলু ভাজা, এটা হচ্ছে পটল চিংড়ি, এটা হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে রুই মাছের ঝাল, এখানে রয়েছে মাটন, আর এটা হচ্ছে মোচার তরকারি। শেষমেশ সকলকে রাজি করাতে পেরেছি, তবে বেশি কসরত করতে হয়নি। বাড়িতে এসে যখনই বললাম যে ফিনিক্স মলের বাইরেটা দারুণ সুন্দর করে সাজানো হয়েছে, আমরা তো আর কয়েকটা দিনই ব্যাঙ্গালোরে আছি, চলো সকলে মিলে একসাথে ঘুরে আসি, বলতেই সবাই এক কথায় রাজি। আজকে বাবাও যাচ্ছেন আমাদের সাথে ফিনিক্স মল ঘুরতে। তো সেই জন্য আমি আর রাজা বেরিয়ে পড়েছি স্কুটি নিয়ে, আর বাকিরা আসছে ক্যাবে। ব্যাঙ্গালোর শহরে যা জ্যাম হয়, এখানে একটা স্কুটি কিংবা বাইক থাকলে বেশ সুবিধাই হয় জানেন। তো রীতিমতন আমরা কিন্তু ছোটদিদের আগেই পৌঁছিয়ে গিয়েছি ফিনিক্স মলে। এত বড় এই মলটা, রাজার কাছে অনেকবারই এর গল্প শুনেছি, তবে আমি এখানে প্রথমবার আসছি। পার্কিংয়ে যেখানে স্কুটিটা রাখলাম সেখান থেকে আরও 2টো ফ্লোর উপরে উঠতে হলো গ্রাউন্ড ফ্লোরে পৌঁছানোর জন্য। আর ওদিকে ছোটদিরাও চলে এসেছে, ওরা গ্রাউন্ড ফ্লোরেই আছে। আমাদের প্রায় 5 মিনিট মতন সময় লেগে গেল জানেন ছোটদিদেরকে খুঁজতে। তবে মলটা কিন্তু অসাধারণ সুন্দর করে সাজানো রয়েছে। সেই ক্রিসমাসের সময় ওনারা যে ডেকোরেশনগুলো করেছেন সেগুলো এখনও অবধি
অবধি খোলেননি। নিউ ইয়ারের পর অবধিও সেই ক্রিসমাসের ডেকোরেশন কিন্তু রয়ে গিয়েছে। আর রাস্তা দিয়ে আসবার সময় ওই বড় ক্রিসমাস ট্রিটা দেখেছিলাম, ওটাই হচ্ছে মলের এন্ট্রি গেট, মানে গ্রাউন্ড ফ্লোরের সামনাসামনিই হয়। তবে এখন আর ওই অবধি যাওয়া সম্ভব হবে না। যখন বেরোবো তখন ওখানে দাঁড়িয়ে কটা ফটোশ্যুট করব ভেবেছি। এই যে অবশেষে সকলের সাথে দেখাও হয়ে গিয়েছে। তবে ওইদিকে আমাদের রিভু সোনা কিন্তু ওর পছন্দের জিনিসটা দেখতে পেয়ে গিয়েছে। কি দেখতে হয়েছে? হ্যাঁ, নিচে বাস চলছে, নিচে বাস চলছে। দেখো বাস ভর্তি, এই বাসে জায়গা নেই। আসছে বাস, আসছে, ওই যে বাস আসছে। বাবা মার সাথে বাচ্চারা শপিং মলে এলে একটুও যাতে বোর না হয় তার কত রকমের ব্যবস্থা বলুন। কোনো শপিং মলে দেখি ট্রেন থাকে, এইটাতে আবার দেখছি বাস আছে। লন্ডনের রাস্তায় যেরকম বাসগুলো চলে না, অনেকটা সেই অবয়বেই তৈরি করা হয়েছে, আর বাসের উপরে লেখাও রয়েছে লন্ডন বাস বলে। রিভু নাকি যখনই ফিনিক্স মলে আসে ওই বাসটাতে চাপবেই। তাই যার মন যেই দিকে, মলে ঢোকবার সাথে সাথেই ওর চোখ কিন্তু হবার আগে খুঁজে নিয়েছে বাস কোথায় রয়েছে। এই বাসগুলোতে মনে হয় পার হেড ওই 200 টাকা মতন পড়ে। তার মধ্যে এই লোয়ার গ্রাউন্ড ফ্লোরটা ওনারা অর্ধেকটা অংশ পুরো ঘুরিয়ে দেবেন। তবে বাবা তো একদম রিভুকে ছেড়ে থাকতে পারেন না, তাই বাসটা যত দূর অবধি যাচ্ছে বাবা দেখছি বাসের পেছনে পেছনেই ঘুরছেন। চলুন, যতক্ষণে রিভু বাসে চাপছে ততক্ষণে রাজা বলল তোমরা কিছু শপিং করে নাও, সামনেই তো নতুন বছর পড়েছে, নতুন বছরে তোমাদেরকে কিছু উপহার দিতে চাই। তো এই কথাটা শোনবার পর কি আর দাঁড়িয়ে থাকা যায় বলুন? সামনেই দেখতে পেলাম ম্যাক্স রয়েছে, আমরা তিনজনে সেখানেই ঢুকে পড়লাম। বাহ, কালারটা কি সুন্দর, খুব মিষ্টি কালার, ভালো লাগছে, সুন্দর ফিটও হয়েছে। ওদিকে মামনির জামা পছন্দ হয়ে গিয়েছে, এবার আমার আর ছোটদির পালা। তবে একটু তাড়াতাড়িই করতে হবে জানেন, কারণ ওদিকে বিলিং কাউন্টারে এত লম্বা লাইন। তাছাড়া গোটা শপিং মল ঘুরতে ঘুরতে আমরা প্রায় 9:30 বাজিয়ে ফেলেছি। তো সেই জন্য রাজা বলল ও কাউন্টারে দাঁড়াচ্ছে, ততক্ষণ আমাদেরকে ফুড কোর্টে গিয়ে খাবার অর্ডার দিতে বলেছে। তবে মলটা এত বড়, এটা নাকি ব্যাঙ্গালোরের সবথেকে বড় শপিং মল। প্রায় 10 লক্ষ বর্গফুট এলাকা জুড়ে এই শপিং মলটা। এটা হচ্ছে ব্যাঙ্গালোরের হোয়াইট ফিল্ডে যে ফিনিক্স মার্কেট সিটি রয়েছে সেটাই। এখানে 290টারও বেশি ব্র্যান্ডের দোকান রয়েছে। এই যে আমরা চলে এসেছি ফুড কোর্টে। ফুড কোর্টটাও ভীষণ বড় জানেন, কেক আইসক্রিম থেকে শুরু করে নানান ধরনের খাবার, আপনি যে ধরনের খাবার খেতেই পছন্দ করেন না কেন এখানে সব ধরনেরই পাওয়া যায়। তো আমি আর রাজা সিজলার খেতে ভীষণ পছন্দ করি। বেশ একটা প্ল্যাটারের মধ্যে রাইস, সবজি, চিকেন বা ফিশ সমস্ত কিছুই পাওয়া যায়। রাজার জন্য নিলাম এখান থেকে একটু গ্রিল চিকেন সিজলার, আর আমার জন্য নিলাম ফিশ সিজলার। বাবা তো একেবারেই বাইরের খাবার খান না, তো সেই জন্য বাবা আর রিভুর জন্য বাড়ির থেকেই খাবার তৈরি করে আনা হয়েছিল। আর ছোটদি নিয়েছে একটা র্যাপ, অমিয়দা নিয়েছে ঘি রাইস আর মাছ ভাজা। আমাদের রিভু সোনাকে দেখুন, এত বড় একটা সোফা পেয়ে ওর আর আনন্দের সীমা নেই। আর জানেন, এমন একটা জায়গায় বসেছি ওর সামনে একটা সুন্দর টিভি স্ক্রিনও পেয়ে গিয়েছে, যেখানে আবার টম অ্যান্ড জেরি চলছে। চলুন, খাওয়া দাওয়া শেষ। সবার শেষে একটু মিষ্টি মুখ না করলে হয় বলুন? আমার মতন কিন্তু ছোটদিও ডেজার্ট খেতে ভীষণ পছন্দ করে। তো সেই জন্য আমরা দুজনে নিয়েছি ড্রাই ফ্রুটস আইসক্রিম ফালুদা। মলে ঢুকলাম সকালবেলা, তখন পাশের মলটাতেই ধীরে ধীরে সমস্ত দোকানপত্র খুলছিল। আবার আজকে সারা দিনের শেষে যখন ফিরছি তখন ধীরে ধীরে সব দোকানপত্র বন্ধ হচ্ছে। চলুন, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন।